ফার্মে মুরগি পালন করে সবচেয়ে লাভবান হওয়ার একটা মাধ্যম আজকে আপনাদের উপায় জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখছেন এখানে আমার ফার্মে মুরগিগুলো কি পরিমাণে লতাপাতা খাচ্ছে। এগুলো কি খাওয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মূলত হচ্ছে ফুলকপি গাছের পাতা। এই ফার্মে মুরগি শুধু ফুলকপি গাছের পাতাই না, সব ধরনের প্রায় লতাপাতা এরা খায়। আর এরা এতটাই লতাপাতা পছন্দ করে, যার কারণে এই টিক্সটা অবলম্বন পদ্ধতিটা অবলম্বন করে আপনি সহজে লাভবান হতে পারবেন। আপনারা অনেকেই অনলাইনে আমি দেখি যে ভিডিওতে ফার্মে মুরগি পালন করে লাভবান হওয়া যাচ্ছে না। আরে ভাই, লাভবান হওয়ার একটা উপায় তো আপনাকে নিজে তৈরি করতে হবে। ব্যবসায় লাভ লস বলেই থাকবে, কিন্তু আপনি যদি খাবারের অর্থাৎ এরা প্রচুর পরিমাণে খাবার খায়, এই খাবারের পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন। আপনি ডিম বিক্রি করে 10 থেকে 12 টাকা ফার্মে মুরগি আপনি যদি খাবার খরচ 5 টাকার মধ্যে কভার করতে না পারেন তাহলে আপনি কীভাবে লাভ করবেন? আর 5 টাকার মধ্যে প্রতিটা মুরগি খাবার যদি আপনি নিয়ে আসতে চান খাবার খরচ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং এই কারণে প্রাকৃতিক কিছু খাবার আপনাকে খাওয়াতে হবে। আর এই প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করেই আপনার মুরগি ফার্মের সফলতা লাভ করতে পারবেন খুব সহজে এবং দ্রুত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্মে মুরগিগুলো পাতা খাচ্ছে। এই লতা পাতাটা আমি এদের ছোট থেকেই খাওয়ানোর অভ্যাস করি। এমনিতে এরা লতা পাতা খুব পছন্দ করে, কিন্তু ছোটোবেলা থেকে এদের খাওয়ানোর অভ্যাস করার কারণে এরা সব ধরনের লতা পাতাই খেতে পারে। যার কারণে এদের জন্য আমার আরও একটি সহজ উপায় হয়েছে। আমি প্রতিদিন না হলেও সপ্তাহে 3 থেকে 4 দিন এই লতা পাতা এদের খাওয়ানোর চেষ্টা করি। আর সপ্তাহে 3-4 দিন আমি যদি এই লতা পাতাটা খাওয়াই তাহলে দুপুরে এদের খাবারের পরিমাণটা ফিডের অনেকটাই কম লাগে। অর্থাৎ রাতে যে পরিমাণ দেয় তার অর্ধেক পরিমাণে দিলেই এনাফ। আর এভাবে যদি আপনি প্রতিনিয়ত খাওয়ান সেক্ষেত্রে আপনার প্রায় 1 থেকে 1,500 টাকার খাবার খরচ অনায়াসে কমানো কোনো ব্যাপারই না। আপনার যদি 1,500 টাকার খাবার খরচ কমাতে পারেন 1,500 থেকে 2,000 টাকা, তাইলে এটা আপনার জন্য শুধু খাবার খরচ কমা মানে এই টাকা দিয়ে আপনি আবার অন্তত 1 বস্তার কাছাকাছি ফিড নিয়ে আসতে পারবেন। সেই ফিডটাও বেঁচে গেল, আপনার খাবার খরচ 2 দিক দিয়ে লাভবান হলেন। সেক্ষেত্রে আপনার মুরগিও সুস্থ সবল থাকবে। প্রাকৃতিক লতা পাতা খাইলে আপনি অনেকটাই কাজে যাবে, যার কারণে আপনার মুরগির রোগ বালাই কম হবে, সুস্থ সবল থাকবে। সুস্থ সবল থাকলে ঔষধ খরচ কম হবে, সব দিক দিয়ে আপনার ডিমের প্রোডাকশন বাড়বে, আপনার একটা প্রফিট অনেকাংশই থাকবে, যেটা সহজভাবে ফিডের উপর নির্ভরশীল হলে সম্ভব না। তাই আপনার মুরগিকে সুস্থ সবল রাখতে এবং খাদ্য খরচ কমাতে অবশ্যই লতাপাতা প্রাকৃতিক শাকসবজি এগুলো খাওয়ানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ ফার্মে মুরগি থেকে লাভবান আপনি 100%, না হলেও 90% আমি গ্যারান্টি দিলাম হবেন। আমি শুধু আমার ফার্মে মুরগিগুলোকে না, আমার দেশি মুরগিগুলোকে আপনার দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগি তারাও এইরকম লতা পাতা খায়, যার কারণে আমার একটা খাদ্য খরচ কমে যায়। যার কারণে ইনশাআল্লাহ আমার এই মুরগিগুলো অলরেডি ডিম আসতেছে, দেখেন ডিম আসছে। যার কারণে আমার মুরগি নিয়ে কোনো ঝামেলা নেই। ইনশাআল্লাহ সবাইকে এই পদ্ধতি অবলম্বন করুন, আপনার সফলতা ইনশাআল্লাহ আসবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। একটু লতা পাতা সংগ্রহ গ্রামে করলে ইচ্ছা করলেই পাওয়া যায় যেখানে সেখানে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।